সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 পেজ নম্বর হচ্ছে 139 বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এর কোশ্চেন নম্বর 3। তাহলে দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। নম্বর 4 লিখি। এখানে 3 নম্বরের 4 নম্বর রোমান সংখ্যা 4 নম্বর লিখি দেওয়া আছে। দেখো, এখানে প্রথম সমীকরণ হচ্ছে x বাই 14 প্লাস y বাই 18 ইকুয়াল 1। এটাকে 1 নং দেই, প্রথমটিকে 1 নং ডট ডট 1 নং, এবং x প্লাস y বাই 2 প্লাস 3x প্লাস 5y বাই 2 ইকুয়াল 2। এটাকে 2 নং দেই। এখন লিখি 1 নং অথবা 2 নং যে কোনো একটি সমীকরণ থেকে আমরা পাই, এভাবে লিখি 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই আমরা এখান থেকে x অথবা y এর মান নির্ণয় করব। দেখো, 2 নং সমীকরণে এখানে বাই 2, এখানেও বাই 2 আকারে হর 2 আছে, অর্থাৎ এই ভগ্নাংশ দুইটি লেফট সাইডের ভগ্নাংশ দুইটি হর 2 আছে। সুতরাং আমরা এই 2 নং সমীকরণে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে পারি, যেহেতু এর লসাগু 2, তাই 2 দ্বারা গুণ করলে স্বাভাবিক এই যে ভগ্নাংশ সংখ্যা স্বাভাবিক সংখ্যায় পরিণত হবে, অর্থাৎ ভগ্নাংশ হিসেবে যে রাশি দেওয়া থাকে সেটা এভাবে স্বাভাবিক সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে দেখো, প্রথমে লিখে নেই x প্লাস y বাই 2 প্লাস 3x প্লাস 5y বাই 2 ইকুয়াল 2। তাহলে এর লসাগু কত? 2 হবে। তাহলে 2 দ্বারা প্রত্যেকটি অংশকে গুণ করি, তাহলে কি পাই? বা এখানে যদি 2 গুণ করি, দেখো এই 2 গুণ করি, তাহলে এই 2 দ্বারা এই 2 কে ভাগ হবে, এখানে ভাগ হলো 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে এটাই হবে, অর্থাৎ লব যা আছে তাই হবে, অর্থাৎ x প্লাস y হবে। ততটুকু এখানে করি, এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? এই 2 দ্বারা এই 2 কে ভাগ হয়, 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে, অর্থাৎ এই 1 দিয়ে এই লবটাকে গুণ করলে এই লবটাই হবে, অর্থাৎ সাথে সাথে এখানে প্লাস সাইন, যেহেতু এই প্লাস সাইন দ্বারাও গুণ হয়ে যায়, তাহলে এখানে প্লাস সাইন দ্বারা গুণ হতে গেলে এখানে সাইনের কোনো পরিবর্তন হয় না। আবার এখানে যেহেতু দেখো এখানে ভাগফল 1 দিয়ে গুণ করলে এটা সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে কি থাকে? এখানে কি হবে? 3x প্লাস 5y ইকুয়াল, এখানে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? 4 হবে। দেখো, এই যে 2 দ্বারা গুণ করে সেটা দেখিয়ে না দিলে আমরা এখানে লিখে দেবো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে সাইড নোটে, তাতেই হবে। এটা গুণ করে দেখানোর কোনো প্রয়োজন হয় না। তারপর আমি দেখিয়ে দিলাম 2 দ্বারা গুণ করেছি, যেহেতু লসাগু। এখন কি হবে এখানে? এরপর দেখো, x এখানে কয়টি? এখানে 3, এখানে 1, অর্থাৎ 4টি। এখানে x এর সহগ 3, এখানে 1, অর্থাৎ 4x হলো সাংখ্যিক সহগ যেটাকে বলা হয়। এখানে 1, এখানে 5, অর্থাৎ 6 হলো y এর সাংখ্যিক সহগ, 6y ইকুয়াল 4। এটা এখন এখান থেকে আমরা x অথবা y এর মান নির্ণয় করব। তাহলে লিখি বা x অথবা y যে কোনো একটি মান নির্ণয় করব। আমরা যদি y এর মান নির্ণয় করি, লিখি y এর মান নির্ণয় করি, y এখানে 6y ইকুয়াল 4 মাইনাস 4x। কি করেছি? এই 4xটাকে পক্ষান্তর করে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়েছি, এখানে প্লাস সাইন, সেটা মাইনাস হলো, এখানে পক্ষান্তর করেছি, লিখি পক্ষান্তর করে। এখানে কি করেছি? 2 দ্বারা গুণ করেছি, লিখি 2 দ্বারা গুণ করে। এখানে যেহেতু দেখিয়ে দিচ্ছি, না লিখলেও হবে, তারপরে লিখে দেই 2 দ্বারা গুণ করে। এভাবে সাইড নোট আমাদের লিখে দিতে হয়, লিখে দিলে ভালো হয়, তাই লিখে দিয়েছি। দেখো, এখন কি? যেহেতু ওয়াই মান নির্ণয় করবো, এখানে 6y, অর্থাৎ 6টি ওয়াইয়ের মানে এটা একটি ওয়াইয়ের মানে আমরা বের করব, অর্থাৎ 6 এই ওয়াইয়ের সাথে গুণ আকারে আছে, এটা যেহেতু সাংখ্যিক সহগ তাই গুণ আকারে আছে। এখানে সাংখ্যিক সহগটি দেখতে পাচ্ছি গুণ আকারে আছে, তাই এটা কি হবে? ভাগ করতে হবে গুণের বিপরীত, অর্থাৎ 6কে বাদ দিতে হলে। যদি ভাগ আকারে থাকতো, অর্থাৎ এখানে 1/6 থাকতো, তাহলে আমরা গুণ করতাম 6 দিয়ে, কারণ এটা 6টা ভাগ আকারে আছে, তাই ভাগের বিপরীত গুণ। এখানে যদি গুণ আকারে আছে তখন ভাগ করতে হবে, অর্থাৎ ওয়াই মান বের করতে হলে তাহলে কি করব? এই 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। উভয় পক্ষকে ভাগ মানে হচ্ছে এখানে যদি 6 দিয়ে ভাগ দেখিয়ে দিই, এখানে 6 দিয়ে ভাগ দেখিয়ে, এই 6 দিয়ে এই 6কে ভাগ হবে 1 হবে এখানে, তাই এখানে 6 দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে কি হবে? y ইকুয়াল 4 মাইনাস 4x। এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, এবার না নিলে ভালো হয়, কারণ কমন নিলে আবার আমাদের গুণ করতে হয়, তাই কমন না নেওয়াই ভালো। এখানে 6 দ্বারা ভাগ করেছি, এখানে লিখব উভয় পক্ষকে সংক্ষিপ্ত লিখব, উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে বা 6 দ্বারা ভাগ করে, এভাবে লিখলেই হবে। 6 উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করেছি, এটা হলো ভাগ করার পরে। এখন আমরা এখান থেকে
লব ও হর থেকে 2 কমন নিয়ে 2 বাদ দিতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে লবে থেকেও 2 কমন যায়, হর থেকেও 2 কমন যায়, অর্থাৎ এটা জোড় সংখ্যা সেটাই দেখতে পাচ্ছি লবেও হরেও। তাই আমরা এখান থেকে আমরা যদি বাদ দেই অর্থাৎ 2 বাদ দেই, অর্থাৎ 2 কমন নিয়ে, অর্থাৎ দেখো লব থেকে যদি 2 কমন নিয়ে 2 মাইনাস 2x এটা হয়, হরে কি হয় 2 ইন্টু 3 হয়, অর্থাৎ এই 2 দিয়ে এই 2কে ভাগ করতে পারি, বাদ দিলে ছোট হয় তাই আমরা বাদ দিলাম। এখানে বা y ইকুয়াল এটা লিখলাম, অর্থাৎ এই যে y ইকুয়াল যেটা হলো অর্থাৎ 2 মাইনাস 2x/3 এটা একটা নং দেব, অর্থাৎ 2 নং বা 3 নং। এরপর কি এখানে 1 নং 2 নং এটা হবে 3 নং, তাহলে ইকুয়াল দিয়ে সেটা আমরা লিখে রাখি এখানে 2 মাইনাস 2x/3 এটাও আমরা লিখতে পারি, যেহেতু এই y ইকুয়াল এটা পেয়েছি, এটা ইকুয়াল এটা, অর্থাৎ সরাসরি আমরা এটা লিখতে পারি, এখান থেকে 2 বাদ দিয়ে এখান থেকে 2 বাদ দিয়ে লিখবো, এভাবে লিখবো, এটাকে একটা নং দেব, ডট 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 কত নং 3 নং দেব, 3 নং, অর্থাৎ এখানে y এর মান বের করছি এটা। এখন এই y এর মান কোন নং সমীকরণ থেকে বের করেছি, এখানে 2 নং সমীকরণ থেকে বের করেছি, তাই এই y এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখি y ইকুয়াল এত, বা y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, যে কোনো একটি কথা লিখব, y ইকুয়াল এত, অর্থাৎ এই y ইকুয়াল এই যে পদার্থ যে রাশিটি y ইকুয়াল এই যে রাশিটি পেয়েছি, এটা যদি আমরা লিখি y ইকুয়াল এত বসিয়ে পাই তাহলে ভালো হয়। ও যদি y এর মান বসিয়ে পাই, এভাবে y এর মানটা কি সেটা আবার দেখতে হয় যে y এর মান কি, তাহলে এসে এভাবে লিখতে হয় y ইকুয়াল এত, এখন y ইকুয়াল 2 মাইনাস 2x/3 এটা লিখেছি, y ইকুয়াল এত কত নংয়ে 2 নং থেকে বের করেছি, 1 নংয়ে লিখব, 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণ কি, এখানে 1 নং সমীকরণ হচ্ছে এটা, বসিয়ে দেই, এখানে y ইকুয়াল মানটি, সুতরাং y এর স্থানে এই মান বসাতে হবে, তাহলে লিখি x বাই এখানে 14 প্লাস এখানে বাই এখানে 18, y এর পরিবর্তে কি মান পেয়েছি, এখানে 2 মাইনাস 2x/3 এটা পেয়েছি y এর মান, y এর পরিবর্তে এই মান বসিয়েছি, এরপর কি ইকুয়াল 1 এটা হলো। দেখো এরপর কি হবে, এই যে ভাগ চিহ্নটা অর্থাৎ বাই চিহ্ন যেটা পড়েছি, অর্থাৎ এই উপরে যে ভগ্নাংশ এই লব যে ভগ্নাংশটি এটা বাই 18, এখানে এই বাই চিহ্নটা অর্থাৎ এটাকে ভাগ চিহ্ন বলা হয়, এই ভাগ চিহ্নটা আমরা গুণ দিব, তাহলে কি হবে এই যে হর আছে এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ কি হয় তাহলে দেখো বা x/14 প্লাস 2, এখানে লব থেকে আমরা 2 কমন নিতে পারি, লব থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নেই, 2 ইন্টু তাহলে কি হবে 1 মাইনাস x বাই এখানে 3, এখানে গুণ দেই, এই ভাগের পরিবর্তে গুণ দিয়েছি, গুণ দিলে এই যে হর যেটা আছে গুণ যখন দিয়েছি তখন হর যেটা আছে এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ এখানে 1 আছে 1 উপরে এবং এই 18টা নিচে, অর্থাৎ 1 লব আকারে লিখেছি, 18টা হর আকারে লিখেছি, এটা হয় ভাগ চিহ্ন গুণ দিলে বিপরীতকরণ হয়, নিচের যে হর থাকে সেই হরটি, এরপর আছে ইকুয়াল দেই 1 এই লিখি। এখন কি হবে দেখো, এই 2 দ্বারা এটাকে আমরা ভাগ করতে পারি, তাহলে 9 হলো, এখন কি হয় তাই লিখি x/14 প্লাস 1 মাইনাস x বাই এই 3 সাথে এই 9 গুণ হবে 27 ইকুয়াল এখানে 1। এখন দেখো এই 14 এবং 27 এর লসাগু বের করব, লসাগু বের করে যে লসাগু হবে সেই লসাগু দিয়ে প্রত্যেকটাকে আমরা গুণ করব, অর্থাৎ এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, অথবা এখানে যদি আমরা লসাগু করি তারপর আড়াআড়ি গুণ করি তাতেও হবে, অর্থাৎ এভাবে আমরা লসাগু করতে পারি, এভাবে লসাগু করে তারপর আর গুণন করে লসাগু যেটা পাবো সেটা আর গুণন করে এই 1 এর সাথে হবে, আর এখানে একটা স্বাভাবিক সংখ্যায় পরিণত হবে, অর্থাৎ স্বাভাবিক রাশিতে পরিণত হবে। এখানে যেমন ভগ্নাংশ দেখতে পাচ্ছি লেফট সাইডে, এটা ভগ্নাংশ আর থাকবে না, এভাবে করতে পারি, অথবা আমরা এভাবে করতে পারি, এই 14 এবং 27 এর লসাগু বের করব, সেই লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, অর্থাৎ এটাকে গুণ এটাকে গুণ এটাকে গুণ তাতে তো হবে, তাহলে সেটাই করি। দেখো এখানে 14 এখন 27 এর লসাগু কি হয় সেটা বের করব। দেখো এটা হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ
3 ইন্টু 3 ইন্টু 3, এই 3টি 3 গুণ করলে 27 হয়। আর এখানে কি 2 ইন্টু 7 এটা হয়। দেখো এর মধ্যে কোনো সংখ্যা কমন যাচ্ছে না, সুতরাং এর লসাগু হবে এই দুইটার গুণফল, অর্থাৎ এই 14 সাথে 27 গুণ করলে যেটা হবে সেটাই হবে লসাগু। তাহলে আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে লসাগুটা বের করি। তাহলে দেখো, তাহলে এই দুইটার লসাগু কত? 378। তাহলে আমরা লিখি ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি এটার সাথে এটা গুণ করে 378 ইন্টু এক্স বাই এখানে 14, এরপর প্লাস সাইন 378 ইন্টু 1 মাইনাস এক্স বাই 27 ইকুয়াল 1 ইন্টু 378 এটা পেয়েছি। দেখো এই 14 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 27 হবে। এর কারণ হচ্ছে এখানে 14 আছে, আমরা এই দুইটা গুণ করে এটা এই 14 এবং 27 গুণ করে এটা পেয়েছি। এই 14 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 27। তো 27x এখানে হলো। তাহলে লিখি বা এটাকে এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ এইভাবে আমরা ভাগ করব 27 পাবো। আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে 14 হবে, এখানে 14 হয়। তাহলে আমরা গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করি, এই 27 দিয়ে এক্সকে গুণ করি 27x, এরপর হচ্ছে প্লাস সাইন, এটা দিয়ে এটাকে 14 হলো। আমরা এই 27 দিয়ে 378কে যদি ভাগ করি তখন 14 হবে। 14 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ 14 দিয়ে 1কে গুণ করলে 14। আবার এরপর হচ্ছে মাইনাস কি হলো, এখানে 14x ইকুয়াল এখানে 378, অর্থাৎ 1-এর সাথে গুণ করলে এটাই হয়। এখন কি করব আমরা, এখান থেকে এই যে রাশি x আছে এটাও x আছে, তাহলে এটার সাথে এটা যোগ বিয়োগ আকারে হবে, কারণ এটা মাইনাস, এটা দুইটা একই রাশি। এখানে 14 আছে, এটা পক্ষান্তর করে রাইট সাইডে নেব। তাহলে দেখো কি হয়, লিখি বা এখন এটা থেকে এটা মাইনাস করি, কারণ এখানে মাইনাস সাইন, তাই ওই 27 থেকে 14 মাইনাস করি, তাহলে কি হবে 13 হবে। লিখি 13x, এরপর কি ইকুয়াল 378 মাইনাস 14। এখন এটা আমরা এই যে ডিজিট পেয়েছি রাইট সাইডে, এটা আমরা বিয়োগ করব, যেহেতু এটা বিয়োগ করলে কি হবে সেটা লিখি। তাহলে বা এরপর x এর মান বের করব। তাহলে x এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, এই x এর সাথে এই যে 13 আছে এটা বাদ দিতে হবে, এটা গুণ আকারে আছে, ভাগ দিয়ে বাদ দিতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ করব। তাহলে x ইকুয়াল আমরা একবারে সরাসরি করি, এটা থেকে এটা মাইনাস করলে যা হবে সেটা লিখি, অর্থাৎ 8 থেকে 4 মাইনাস 4, 7 থেকে 1 মাইনাস 6, 3 বাই কত দিয়ে ভাগ দিয়েছি 13 দ্বারা, এটা করি। এখানে 364 হলো, এটা থেকে 14 বাদ, এরপর কি 13 দিয়ে ভাগ করেছি, এখানে লিখতে পারি আমরা 13 দ্বারা ভাগ করে, বা উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ করে, 13 দ্বারা সংক্ষিপ্ত লিখি ভাগ করে। এখন কি হবে 13 দ্বারা ভাগ করলে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 364 ডিভাইডেড 13 ইকুয়াল 28 হলো, অর্থাৎ x ইকুয়াল 28। এর কারণ হচ্ছে 36 এর মধ্যে দুইবার যাবে, অর্থাৎ 36কে ভাগ করলে 2 পাবো, এরপর বাড়তি যেটা থাকবে, অর্থাৎ 13 ইন্টু 13 26 হয়। তাহলে 10 থাকে, 10 এর মধ্যে এটা কতবার যায়, 10 এবং 4, এটা 104 হলো, 104 এর মধ্যে 8 বার যায়, তাই এটা হলো। দেখো এরপর কি x এর মান বের করেছি। এখন x এর মান আমরা 3 নং সমীকরণে, এই যে 3 নং সমীকরণ এটাই বসাবো, তাহলে y এর মান বের হবে। তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে দেই, লিখি x ইকুয়াল 28, 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসাই সরাসরি। 3 নং সমীকরণ কি, y ইকুয়াল এখানে 2 মাইনাস 2, দেখো 2 মাইনাস 2 x, এখানে x এর মান কি পেলাম 28, লিখি এখানে 28 বাই এখানে কত আছে দেখো 3 আছে, 3 লিখি বাই 3। এখন আমরা এখানে 28 এর সাথে 2 গুণ করব, 56 হবে, 56 থেকে 2 মাইনাস, অর্থাৎ কি পেলাম এখানে গুণ করে 56, এখানে মাইনাস হচ্ছে 2, অর্থাৎ 2 আমরা বাদ দেব। এখানে দেখা যাচ্ছে 56 এ মাইনাস, 2 তে প্লাস, তাহলে বড়টির সাইন এখন 56 থেকে 2 বাদ যাবে, 2 থেকে 56 বাদ দেওয়া যায় না, তাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ, অর্থাৎ 56 থেকে 2 বাদ দিলে 54 হবে, অর্থাৎ 54 হলো। 54 কে কত দিয়ে ভাগ দেবো, 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে কি পেয়েছি 54/3 ইকুয়াল কত হয় সেটা লিখি। এখানে আমরা বিয়োগ করে পেলাম 54/3।
এখন 3 দিয়ে এটাকে যদি ভাগ করি, দেখো 3 5 এর মধ্যে 1 বার যাবে, এই যে 5 থেকে 3 বাদ দেই তাহলে 2 থাকবে, এখানে আছে 4 অর্থাৎ 24 হলো, 24 এর মধ্যে 3 কতবার যাবে, 8 বার যাবে। এখানে দেখতে পাচ্ছি মাইনাস সাইন হবে অর্থাৎ -18 হলো, এখানে মাইনাস ইকুয়াল লিখি -18 লিখে দিই, এটাই হলো। তাহলে y এর মান কি পেয়েছি, এটা পেয়েছি, অতএব y ইকুয়াল এখানে লিখতে পারি অতএব y ইকুয়াল -18। এখন নির্ণয় সমাধান লিখব, তাহলে লিখি অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল x এর মান কত পেয়েছি 28, y মান -18 পেয়েছি, এটাই হচ্ছে নির্ণয় সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।